সন্তানকে প্রতারণা করার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত, 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নাম্বার হলো আমাকে আন্ডারগ্রাউন্ড করতে হবে। আমি লুকায় লুকায় আদম সন্তানের মধ্যে বিভ্রান্তি ছড়াবো। আদম সন্তানের জন্য আমাকে দেখতে পারে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রী ঝগড়া লাগাবো, চাচা ভাতিজা ঝগড়া লাগাই দেব, হাজি সাহেবের ঝগড়া লাগাবো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী স্ত্রীর ঝগড়া লাগাবো, ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দেব। এটা যদি কোনো ব্যক্তি দেখতে পারে যে ওই যে শয়তান ঝগড়া লাগাইয়া চলে যাচ্ছে, তাহলে তো আমার পাও একটাও থাকবে, পা ভেঙে দিবে। সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড করতে হবে, শয়তানি করব, কিন্তু পৃথিবীর কোনো মানুষ এটা দেখবে না। আল্লাহ তাআলা বললেন, শয়তান রে, তোর জীবনের যখন এটা আসে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে দিলাম। যখন 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল, শয়তান এবার বলল, লাস্টলি অ্যান্ড ফাইনালি, শেষ নাম্বার যে জিনিসটা আমি আপনার কাছে চাই তা হলো আমাকে রিজিকের বন্দোবস্ত করতে হবে। কি করতে হবে? খাবারের বন্দোবস্ত করতে হবে। সুতরাং সারা জীবন আমি আপনার বিরোধিতা করে যাব, কিন্তু পেটে যদি খাবার না থাকে শয়তানি করা যাবে? কথা বলেন না কেন, যাবে? এই প্রশ্নের জবাব এখান থেকে নেন যারা মাঝে মধ্যে আলেম আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর এত নামাজ রোজা এত কিছু করি, তারপর ওই সলিমুদ্দি সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা অন্যায়ভাবে ভক্ষণ করে, তারপরেও সেই সুখে শান্তিতে জীবনযাপন করে, ওর কোনো অভাব হয়? কিভাবে করে হুজুর? এই যে প্রশ্নের জবাব নেন। ওই যে শয়তান, ওর পিতা, ওর মালিক, ওর খোদা শয়তান। ওর খোদাকে শয়তান। এই শয়তান ব্যক্তির খোদাকে? কথা বলেন না কেন? এই সুদখোর ঘুষখোরদের লিডার হলো শয়তান। সুদখোর ঘুষখোরদের লিডার কে? সকলকে বলতে হবে কে? শয়তান। ওই যে শয়তান আল্লাহকে বলেছে রব্বুল আলামিন, সারা জীবন করব শয়তানি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রিজিকের মালিক তুমি। আমি এবং আমার অনুসারীরা যদি রিজিক ভালোভাবে না পায়, তাহলে তো আর শয়তানি করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে মঞ্জুর। 3 নম্বর বিষয়টি হচ্ছে, আপনি আল্লাহর ইবাদত করেন আর না করেন, আপনি শয়তানি করলেও কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ খাবার দিবেন, তার কারণ আপনার লিডার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের সমাজে যারা দিন মানে, ইসলাম মানে, নামাজ রোজা হজ যাকাত করে, তাদের উপরে বিপদ আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যারা অন্যায়ভাবে অন্যায় কাজ করে, তাদের আরো সুখ শান্তি পৃথিবীতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে কুলু ওয়া তামাত্তাউ, খাও এবং ফুর্তি করো, কিন্তু সময় আসতেছে, যেই সময় আসবে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমার হাত থেকে তোমাকে আর কেউ ছাড়াই নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?